পশুর হাটের কেনাবেচার খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন রাশেদুজ্জামান ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন তৌহিদ ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের সঙ্গে। প্রথমে একটু যেতে চাই রাশেদের কাছে। জি রাশেদ, আসলে যেটি দেখতে পাচ্ছি হাট কিন্তু জমে উঠেছে। কোন জাতের গরু বেশি দেখতে পাচ্ছেন এবং দাম নিয়ে কি ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষই সন্তুষ্ট কিনা এটি একটু জানাবেন। সকাল থেকে এই হাটটি যেটি দেখেছি যে জমজমাট যে বেচা কিনা, অর্থাৎ ক্রেতা বিক্রেতাদের ডাকে যে হাট ডাকে যে মুখর ছিল সেটি কিন্তু আমরা দেখেছি। কিন্তু এই মুহূর্তে পড়তির দিকে, অর্থাৎ বাজার শেষের দিকে। তারপরও অন্য সময় আমরা যেটি দেখেছি এই হাটে কিন্তু সাধারণত এই সময়ে গরুর সংখ্যা কমে যায়, কিন্তু আজকে যেটা রেকর্ড পরিমাণ গরু এই হাটে উঠেছিল, অর্থাৎ 6 থেকে 7 হাজার গরু এখানে উঠেছিল, অন্য তুলনায় প্রায় 2-3 হাজার বেশি। তো এখন এখানে যেটি লক্ষ্য করছি দুটি ব্যস্ততা, অর্থাৎ যারা বাইরে থেকে যেসব ব্যবসায়ীরা এসেছেন তারা সেই গরু ক্রয় করে সেই গরু দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটা দিচ্ছেন, ট্রাক ভর্তি করছেন। অন্যদিকে যেসব খামারি বা স্থানীয় যে ব্যবসায়ী রয়েছেন তারা বেচাকেনা করে যে গরুগুলো বিক্রি করতে পারেনি সেগুলো বাড়ি নিয়ে যাওয়ার পালা। এভাবেই কিন্তু এই হাটটিতে, তারপরেও এখানে প্রচুর সংখ্যক গরু রয়েছে, কারণ স্থানীয় যে ক্রেতা রয়েছেন সেই ক্রেতাগুলো কিন্তু কোরবানির জন্য তাদের পছন্দের পশুটি ক্রয় করার চেষ্টা করছেন। এই কারণে হাটটি কিন্তু এখন পর্যন্ত জমজমাট দেখা যাচ্ছে। তো এখানে আমাদের সাথে কয়েকজন ব্যবসায়ী রয়েছে, যারা স্থানীয় ব্যবসায়ী, যারা কিছু এখানে গরু বিক্রি করতে পেরেছেন কিনা আমরা একটু জানার চেষ্টা করব। আপনি তো এখানে স্থানীয় একজন ব্যবসায়ী, তো কয়টা গরু হাটে নিয়ে এসেছিলেন? বাজারটা গরু নিয়ে আসি, বাজার যাই ভালো নিয়ন্ত্রণ আছে, বাজার যাই ভালোই পাইছি, বুঝছেন। তাতে হচ্ছে আপনার 120, 30, 150 গরু, হ্যাঁ, এগুলা মানসম্মান বিক্রি আছে, কিন্তু বড় গরু আছে বাজার একটু নরম, হ্যাঁ, যেগুলা বড় গরু। আপনারা কি লাভবান হতে পারছেন? হ্যাঁ, লাভবান হয়েছি। বড় গরুতে কি লাভবান হচ্ছে? বড় গরু মানে 205-10 গরুটা, বুঝছেন, এই গরু লাভবান। নিচের গুলা মানে আপনার 150, 160, 70 এগুলা গরুগুলা ভালোই, হ্যাঁ, লাভবান হচ্ছে। কিন্তু এই যে একজন স্থানীয় ব্যবসায়ীর কথা শুনলেন, তিনি বলতে চাচ্ছেন যে অর্থাৎ এখানে কিন্তু 3 ধরনের গরু পাওয়া যাচ্ছে, ছোট, মাঝারি এবং বড় গরু। তো ছোট এবং মাঝারি যে গরুগুলো রয়েছে, অর্থাৎ 2 লাখের নিচে যে গরুগুলো রয়েছে সেই গরুর কিন্তু চাহিদা বেশি, সেই গরুগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু বড় যে গরু, অর্থাৎ 2 লাখ টাকার উপরে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো বিক্রি করতে যারা স্থানীয় ব্যবসায়ী বা খামারিরা যারা আসছেন তাদের কাছে হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে যারা ছোট ধরনের গরু পালন করছেন সেই গরুর দামগুলো অনেকটা চড়া, সে দাম চড়া সেটি তারা বলছেন। আর যারা ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে যেসব ব্যবসায়ী এসেছেন তাদের সাথেও কথা হয়েছে, তারা হাটের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন, কারণ এখানে সাধারণত দেশি জাতের যে গরুগুলো, অর্থাৎ খামারিরা যে লালন পালন করছে সেই গরুগুলোই কিন্তু এই হাটে উঠেছে। আমরা অন্য সময় দেখি মেহেরপুর যে সীমান্তবর্তী যে এলাকা, অর্থাৎ 65 কিলোমিটার সীমান্ত, সে ভারতে অনেক গরু কিন্তু এই হাটে সয়লাভ হয়ে যায়। কিন্তু এবারকার হাটে ব্যতিক্রম চিত্র একটু দেখছি, যেটি ব্যবসায়ীরাও বলছেন। অন্যদিকে হাট ইজারাদার যারা রয়েছেন তারা বলছেন যে রেকর্ড সংখ্যক গরু এবার এই হাটে আমদানি হয়েছে এবং আজকের হাটটি সবচাইতে বড় হাট। অন্যদিকে আরও কয়েকটি হাট পাওয়া যাবে, কারণ এই হাটটি সাধারণত শুক্রবার এবং সোমবারে বসে থাকে। তো যেহেতু ঈদের পরে আরও কয়েকটি হাট পাওয়া যাবে, হাটে যারা বিভিন্ন প্রান্ত থেকে যেসব ব্যবসায়ীরা রয়েছেন সেই ব্যবসায়ীরা এখানে ভিড় জমাবেন। এই কারণেই কিন্তু ঈদের অনেক আগেই এই হাটগুলো জমজমাট হয়। তার একটি কারণ হচ্ছে যারা বাইরে যে ব্যবসায়ীগুলো রয়েছেন তারা কিন্তু এই হাটে পশু ক্রয় করে তারা চট্টগ্রাম, রাজধানী ঢাকা বা যেসব অঞ্চলে আছে সেখানে তারা নিয়ে যায়, যার কারণে কিন্তু ঈদের বেশ কয়েকদিন আগে থেকে এই হাটটি জমজমাট হয় এবং ঈদের 2টি হাট আগ পর্যন্ত এইভাবে জমজমাট থাকবে। তারপরে স্থানীয় যে ক্রেতাগুলো রয়েছে কোরবানির জন্য তারা এখান থেকে গরু ক্রয় করতে পারবেন। তো এই ছিল এখানকার হাটের সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, আপনাকে ধন্যবাদ। আপনি দেখাচ্ছিলেন মেহেরপুরের হাটের চিত্র এবং আমরা যেটি দেখতে পেলাম বেশ বড় একটি হাট, সেখানে ক্রেতা এবং বিক্রেতায় পরিপূর্ণ এবং আপনি একজন বিক্রেতার সাথে কথাও বলছিলেন। তিনিও আসলে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা এবং হাটের যে পরিবেশ সেটি নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করছিলেন। আপনাকে ধন্যবাদ রাশেদ।